আসসালামু আলাইকুম। আজকের গল্প কমলাকান্তের জবানবন্দি। লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সেই আফিংখোর কমলাকান্তের অনেকদিন কোনো সংবাদ পাই নাই। অনেক সন্ধান করিয়াছিলাম। অকস্মাৎ সম্প্রতি একদিন তাহাকে ফৌজদারি আদালতে দেখিলাম। দেখি যে ব্রাহ্মণ এক গাছতলায় বসিয়া গাছের গুড়ি ঠেসান দিয়া চক্ষু বুজিয়া ডাবায় তামাকু টানিতেছে। মনে করিলাম আর কিছু না, ব্রাহ্মণ লোভে পড়িয়া কাহার ডিবিয়া হইতে আফিং চুরি করিয়াছে। অন্য সামগ্রী কমলাকান্ত চুরি করিবে না, ইহা নিশ্চিত জানি। নিকটে একজন কালোকর্তা কনস্টেবলও দেখলাম। আমি বড় দাঁড়াইলাম না, কি জানি যদি কমলাকান্ত জামিন হইতে বলে। তফাতে থাকিয়া দেখিতে লাগিলাম যে কাণ্ডটা কি হয়। কিছুকাল পরে কমলাকান্তের ডাক হইল। তখন একজন কনস্টেবল রুল ঘুরাইয়া তাহাকে সঙ্গে করিয়া এজলাসে লইয়া গেল। আমি পিছু পিছু গেলাম। দাঁড়াইয়া দুই একটি কথা শুনিয়া ব্যাপারখানা বুঝিতে পারিলাম। এজলাসে প্রথমত মাচানের উপর হাকিম বিরাজ করিতেছেন। হাকিমটি একজন দেশী ধর্মাবতার, পদেও ডেপুটি গৌরব। কমলাকান্ত আসামি নহে, সাক্ষী। মোকদ্দমা গরু চুরি, ফরিয়াদি সেই প্রসন্ন গোয়ালিনী। কমলাকান্তকে সাক্ষীর কাটরায় পুরিয়া দিল। তখন কমলাকান্ত মৃদু মৃদু হাসিতে লাগিল। চাপরাশি ধমকাইল, হাসো কেন? কমলাকান্ত জোরহাত করিয়া বলিল, বাবা, কার খেতে ধান খেয়েছি যে আমাকে এর ভিতর পুরিলে? চাপরাশি মহাশয় কথাটা বুঝিলেন না। দাড়ি ঘুরাইয়া বলিলেন, তামাশার জায়গা এ নয়, হলফ পড়ো। কমলাকান্ত বলিল, পড়াও না বাপু। একজন মুহুরী তখন হলফ পড়াইতে আরম্ভ করিল। বলিল, বলো, আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া। কমলাকান্ত সবিস্ময়ে, কি বলিব? মুহুরী, শুনতে পাও না? পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনে। কমলা, পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনে? কি সর্বনাশ! হাকিম দেখিলেন সাক্ষীটা কি একটা গণ্ডগোল বাধাইতেছে। জিজ্ঞাসা করিলেন, সর্বনাশ কি? কমলা, পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনেছি, এ কথাটা বলতে হবে। হাকিম, ক্ষতি কি? হলফের ফরমই এই। কমলা, হুজুর সুবিচারক বটে, কিন্তু একটা কথা বলি কি, সাক্ষ্য দিতে দিতে দুই একটা ছোট রকম মিথ্যা বলি, না হয় বলিলাম, কিন্তু গোড়াতেই একটা বড় মিথ্যা বলিয়া আরম্ভ করিব, সেটা কি ভালো? হাকিম, এর আর মিথ্যা কথা কি? কমলাকান্ত মনে মনে বলিল, তত বুদ্ধি থাকিলে তোমার কি এ পদবৃদ্ধি হইত? প্রকাশ্যে বলিল, ধর্মাবতার, আমার একটু একটু বোধ হইতেছে কি যে পরমেশ্বর ঠিক প্রত্যক্ষের বিষয় নয়। আমার চোখের দোষই হোক আর যাই হোক, কখনো তো এ পর্যন্ত পরমেশ্বরকে প্রত্যক্ষ দেখিতে পাইলাম না। আপনারা বোধহয় আইনের চশমা নাকে দিয়া তাহাকে প্রত্যক্ষ দেখিতে পারেন, কিন্তু আমি যখন তাহাকে এ ঘরের ভিতর প্রত্যক্ষ পাইতেছি না, তখন কেমন করিয়া বলি আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনে? ফরিয়াদির উকিল চটিলেন। তাহার মূল্যবান সময়, যাহা মিনিটে মিনিটে টাকা প্রসব করে, তাহা এই দরিদ্র সাক্ষী নষ্ট করিতেছে। উকিল তখন গরম হইয়া বলিলেন, সাক্ষী মহাশয়, থিওলজিক্যাল লেকচারটা ব্রাহ্ম সমাজের জন্য রাখিলে ভালো হয় না? এখানে আইনের মতে চলিতে মন স্থির করুন। কমলাকান্ত তাহার দিকে ফিরিল, মৃদু হাসিয়া বলিল, আপনি বোধ হইতেছে উকিল। উকিল হাসিয়া, কিসে চিনিলে? কমলা, বড় সহজে, মোটা চেন আর ময়লা সামলা দেখিয়া। তা মহাশয়, আপনাদের জন্য এ থিওলজিক্যাল লেকচার নয়। আপনারা পরমেশ্বরকে প্রত্যক্ষ দেখেন, স্বীকার করি, যখন মোয়াক্কেল আসে। উকিল সরসে উঠিয়া হাকিমকে বলিলেন, I ask the protection of the court against the insults of this witness. কোর্ট বলিলেন, ও বাবু, the witness is your own witness, and you are at liberty to send him away if you like. এখন কমলাকান্তকে বিদায় দিলে উকিলবাবুর মোকদ্দমা প্রমাণ হয় না, সুতরাং উকিলবাবু চুপ করিয়া বসিয়া পড়িলেন। কমলাকান্ত ভাবিলেন, এই হাকিমটা জাতিভ্রষ্ট পালের মতো নয়। হাকিম গতিক দেখিয়া মুহুরীকে আদেশ করিলেন যে, ওথের প্রতি সাক্ষীর অবজেকশন আছে, উহাকে সিম্পল অ্যাফার্মেশন দাও। তখন মুহুরী কমলাকান্তকে বলিল, আচ্ছা, ও ছেড়ে দাও, বলো
আমি প্রতিজ্ঞা করিতেছি, বলো। কমলা, কি প্রতিজ্ঞা করিতেছি সেটা না জানিয়ে প্রতিজ্ঞাটা করিলে ভালো হয় না? মুহুরী হাকিমের দিকে চাহিয়া বলিল, ধর্মাবতার, সাক্ষী বড় সেরক্স। উকিলবাবু হাঁকিলেন, ভেরি অবস্ট্রাকটিভ। কমলা, উকিলের প্রতি সাদা কাগজে দস্তখত করিয়া লওয়ার প্রথাটা আদালতের বাহিরে চলে জানি, ভিতরেও চলিবে কি? উকিল, সাদা কাগজে কে তোমার দস্তখত লইতেছে? কমলা, কি প্রতিজ্ঞা করিতে হইবে তাহা না জানিয়া প্রতিজ্ঞা করা আর কাগজে কি লেখা হয় তাহা না দেখিয়া দস্তখত করা একই কথা। হাকিম তখন মুহুরীকে আদেশ করিলেন যে প্রতিজ্ঞা আগে ইহাকে শুনাইয়া দাও, গোলমালে কাজ নাই। মুহুরী তখন বলিল, শোনো, তোমাকে বলিতে হইবে যে আমি প্রতিজ্ঞা করিতেছি যে আমি যে সাক্ষ্য দেব তাহা সত্য হইবে, আমি কোনো কথা গোপন করিব না, সত্য ভিন্ন আর কিছু হইবে না। কমলা, ও মধু মধু মধু। মুহুরী, সে আবার কি? কমলা, পড়ান, আমি পড়িতেছি। কমলাকান্ত তখন আর গোলযোগ না করিয়া প্রতিজ্ঞা পাঠ করিল। তখন তাহাকে জিজ্ঞাসাবাদ করিবার জন্য উকিলবাবু গাত্রোত্থান করিলেন। কমলাকান্তকে চোখ রাঙাইয়া বলিলেন, এখন আর বদমাইশি করিও না, আমি যা জিজ্ঞাসা করি তার যথার্থ উত্তর দাও, বাজে কথা ছাড়িয়া দাও। কমলা, আপনি যা জিজ্ঞাসা করিবেন তাই আমাকে বলিতে হইবে, আর কিছু বলিতে পাইব না? উকিল, না। কমলাকান্ত তখন হাকিমের দিকে ফিরিয়া বলিলেন, অথচ আমাকে প্রতিজ্ঞা করাইলেন যে কোনো কথা গোপন করিব না। ধর্মাবতার, বেয়াদবি মাফ হয়, পাড়ায় আজ একটা যাত্রা হইবে, শুনিতে যাইব ইচ্ছা ছিল, সে স্বাদ এইখানেই মিটিল। উকিলবাবু অধিকারী, আমি যাত্রার ছেলে, যা বলাইবেন কেবল তাই বলিব, যা না বলাইবেন তা বলিব না, যা না বলাইবেন তা কাজেই গোপন থাকিবে, প্রতিজ্ঞা ভঙ্গের অপরাধ লইবেন না। হাকিম, যাহা আবশ্যক বিবেচনা করিবে তাহা না জিজ্ঞাসা হইলেও বলিতে পারো। কমলাকান্ত তখন সালাম করিয়া বলিল, বহুত খুব। উকিল তখন জিজ্ঞাসাবাদ আরম্ভ করিলেন, তোমার নাম কি? কমলা, শ্রী কমলাকান্ত চক্রবর্তী। তোমার বাপের নাম কি? জবানবন্দির আভ্যুদয়িক আছে নাকি? উকিল গরম হইলেন, বলিলেন, হুজুর, এসব কন্টেম্প অফ কোর্ট। হুজুর উকিলের দুর্দশা দেখিয়া নিতান্ত অসন্তুষ্ট নন, বলিলেন, আপনারই সাক্ষী। সুতরাং উকিল আবার কমলাকান্তের দিকে ফিরিলেন, বলিলেন, বলো, বলিতে হইবে। কমলাকান্ত পিতার নাম বলিল। উকিল তখন জিজ্ঞাসা করিলেন, তুমি কি জাতি? আমি কি একটা জাতি? তুমি কোন জাতীয়? হিন্দু জাতীয়। আহ, কোন বর্ণ? ঘোরতর কৃষ্ণবর্ণ। দূর হোক ছাই, এমন সাক্ষীও আনে? বলি, তোমার জাত আছে? মারে কে? হাকিম দেখিলেন উকিলের কথাই হইবে না, বলিলেন, ব্রাহ্মণ, কায়স্থ, কৈবর্ত, হিন্দুর নানা প্রকার জাতি আছে, জানো, তো তুমি তার কোন জাতির ভিতর? ধর্মাবতার, এ উকিলের ধৃষ্টতা, দেখিতেছেন আমার গলায় যজ্ঞোপবীত, নাম বলিয়াছি চক্রবর্তী, ইহাতেও যে উকিল বুঝেন নাই যে আমি ব্রাহ্মণ, ইহা আমি কি প্রকারে জানিব? হাকিম লিখিলেন, জাতি ব্রাহ্মণ। তখন উকিল জিজ্ঞাসা করিলেন, তোমার বয়স কত? এজলাসে একটা ক্লোক ছিল, তাহার পানে চাহিয়া হিসাব করিয়া কমলাকান্ত বলিল, আমার বয়স 51 বৎসর 2 মাস 13 দিন 4 ঘন্টা 5 মিনিট। উকিল, কি জ্বালা, তোমার ঘন্টা মিনিট কে চায়? কমলা, কেন? এইমাত্র প্রতিজ্ঞা করাইয়াছেন যে কোনো কথা গোপন করিব না। উকিল, তোমার যা ইচ্ছা করো, আমি তোমায় পারি না। তোমার নিবাস কোথা? আমার নিবাস নাই। বলি, বাড়ি কোথা? বাড়ি দূরে থাক, আমার একটা কুঠারিও নাই। তবে থাকো কোথা? যেখানে সেখানে। একটা আড্ডা তো আছে। ছিল, যখন নসিবাবু ছিলেন, এখন আর নাই। এখন আছো কোথা? কেন, এই আদালতে। কাল ছিলে কোথা? একখানা দোকানে। হাকিম বলিলেন, আর বকাবকিতে কাজ নাই, আমি লিখিয়া লইতেছি, নিবাস নাই। তারপর? তোমার পেশা কি? আমার আবার পেশা কি? আমি কি উকিল না ডট ডট যে আমার পেশা আছে? বলি, খাও কি করিয়া? ভাতের সঙ্গে ডাল মাখিয়া, দক্ষিণ হস্তে গ্রাস তুলিয়া, মুখে পড়িয়া গলাধকরণ করি। সে ডাল ভাত জোটে কোথা থেকে? ভগবান জোটালেই জোটে, নইলে জোটে না। কিছু উপার্জন করো? 1 পয়সাও না। তবে কি চুরি করো?
তাহা হইলে ইতিপূর্বেই আপনার শরণাগত হইতে হইত, আপনি কিছু ভাগও পাইতেন। উকিল তখন হাল ছাড়িয়া দিয়া আদালতকে বলিলেন, আমি এ সাক্ষী চাহি না, আমি ইহার জবানবন্দি করাইতে পারিব না। প্রসন্ন বাদিনী উকিলের কোমর ধরিল, বলিল, এ সাক্ষী ছাড়া হইবে না, এ বামুন সত্য কথা বলিবে, তাহা আমি জানি, কখনো মিছা বলে না। উহাকে তোমরা জিজ্ঞাসা করিতে জানো না, তাই ও অমন করিতেছে। ও বামুনের আবার পেশা কি? ও এরোর বাড়ি খেয়ে বেড়ায়, ওকে জিজ্ঞাসা করিতেছ উপার্জন করো, ও কি বলিবে? উকিল তখন হাকিমকে বলিল, লিখুন, পেশা ভিক্ষা। এবার কমলাকান্ত রাগিল, কি? কমলাকান্ত চক্রবর্তী ভিক্ষুপজীবী? আমি মুক্ত কণ্ঠে হলফের উপর বলিতেছি, আমি কখনো কাহারও কাছে 1 পয়সা ভিক্ষা চাই না। প্রসন্ন আর থাকিতে পারিল না, সে বলিল, সে কি ঠাকুর, কখন আফিং খেয়ে চেয়ে খাও নাই? কমলা, দূর, ধেমো গোয়ালার মেয়ে, আফিং কি পয়সা? আমি কখন 1টি পয়সাও কাহারও কাছে ভিক্ষা লই নাই। হাকিম হাসিয়া বলিলেন, কি লিখিব কমলাকান্ত? কমলাকান্ত নরম হইয়া বলিল, লিখুন, পেশা ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণ গ্রহণ। সকলে হাসিল, হাকিম তাই লিখিয়া লইলেন। তখন উকিল মহাশয় মোকদ্দমায় প্রবৃত্ত হইলেন। জিজ্ঞাসা করিলেন, তুমি কি ফরিয়াদিকে চেনো? কমলা, না। প্রসন্ন হাকিল, সে কি ঠাকুর, চিরটা কাল আমার দুধ দই খেলে, আজ বলো চিনি না? কমলাকান্ত বলিল, তোমার দুধ দই চিনি না এমন কথা তো বলিতেছি না, তোমার দুধ দই বিলক্ষণ চিনি। যখনই দেখি 1 পোয়া দুধে 3 পোয়া জল, তখনই চিনিতে পারি যে এ প্রসন্ন গোয়ালিনীর দুধ। যখনই দেখতে পাই যে ঘোলের চেয়ে দই ফিকে, তখনই চিনতে পারি যে এ প্রসন্নময়ীর দুধ। দুধ দই চিনি নে? প্রসন্ন নথ ঘুরাইয়া বলিল, আমার দুধ দই চেনো আর আমায় চিনিতে পারো না? কমলাকান্ত বলিল, মেয়ে মানুষকে কে কবে চিনিতে পেরেছে দিদি? বিশেষ গোয়ালার মেয়ের কাকালে যদি দুধের কেড়ে থাকিল, তবে কার বাপের সাধ্য তাকে চিনে ওঠে? উকিল তখন আবার সওয়াল করিতে লাগিল, বোঝা গেল তুমি বাদিনীকে চেনো, উহার সঙ্গে তোমার কোনো সম্বন্ধ আছে? মন্দ নয়, এত গুণ না থাকিলে কি উকিল হয়? তুমি এবার কি গুণ দেখিলে? বামনের ছেলে গোয়ালার মেতেও আপনি একটা সম্বন্ধ খুঁজিয়া বেড়াইতেছেন। উকিল, এমন সম্বন্ধ কি হয় না? কে জানে তুমি ওর পোষ্যপুত্র কিনা? কমলা, ওর নয়, কিন্তু ওর গাইয়ের বটে। উকিল, বোঝা গেল তোমার সঙ্গে বাদিনীর একটা সম্বন্ধ আছে। একেবারে সাফ বলিলেই হইতো, এত দুঃখ দাও কেন? এখন জিজ্ঞাসা করি, তুমি এ মোকদ্দমার কি জানো? কমলা, জানি যে এ মোকদ্দমায় আপনি উকিল, প্রসন্ন ফরিয়াদি, আমি সাক্ষী, আর এই নেড়ে আসামি। উকিল, তা নয়, গরু চুরির কি জানো? কমল, গরু চুরির আমার বাপদাদাও জানে না, বিদ্যাটা আমায় শিখাইবেন? আমার দুধ দধির বড় দরকার।